ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের সংবাদ মাধ্যম বলছে যুদ্ধবিরতি শুরু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেভায় ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয়েছে অনেকে। দেশটি তাদের নাগরিকদের বাংকার বা নিরাপদ জায়গায় থাকারই পরামর্শ দিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানের আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ইরান মধ্যপ্রাচ্যে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে। ইরান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলায় যতগুলো বোমা ব্যবহার করেছিল সমান সংখ্যক বোমা ব্যবহার করেছে ইরানও। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে রোববার চালানো হামলার প্রতিশোধ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 16টি সামরিক ঘাঁটি রয়েছে। হামলার কয়েক ঘন্টা আগে মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মিলিত হন। এদিকে ইরানের হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন। ইরান জানিয়েছে 13 জুন ইসরায়েল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে 3056 জন আহত হয়েছে। অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলের হতাহতের সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি রয়েছে। দেশটির সামরিক বাহিনী হতাহতের খবর প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ভিডিও ফুটেজে ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গিয়েছে। বিগত কয়েকদিনে ইরানের হামলার তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের বেঁধে দেয়া সময়সীমার আগেই রাজি হন ইসরায়েল প্রধানমন্ত্রী। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ। বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িক বন্ধের পর পুনরায় আকাশ সীমা খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। এর ফলে এসব রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক। এর আগে 23 জুন প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছিলেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।